সেই কিয়ামতের দিন যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়, তুমি এমন কিছু কাজ করলে তার মাধ্যম দিয়ে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলে, তাহলে তুমি জেনে রাখো, তাহলে তুমি সাকসেসের পথ পেলে। দুনিয়ায় তুমি শুনে রাখো, 50 বিঘা জমি অর্জন করে নিতে পারলে এটা তোমার সাকসেসের পথ নয়। দুনিয়ায় একটি চাকরি করতে পারলে এটা তোমার সাকসেসের পথ নয়। দুনিয়ায় তুমি মেম্বার প্রধান হলে এটা তোমার সাকসেসের পথ নয়। দুনিয়ায় তোমাকে অনেক অট্টালিকা দেওয়া হলো, 4-4টি তোমাকে গাড়ি দেওয়া হয়েছে, 5টি গাড়ির তুমি মালিক, তোমার কাছে সর্বদা 1 কোটি টাকা থাকতে পারে, এই সমস্ত জিনিস পেয়েছো, এইগুলো তোমার কামিয়াবি নয়, এইগুলো তোমার সাকসেসের পথ নয়। কারণ যেই সময় তোমার মৃত্যু চলে আসবে, এই সমস্ত মালগুলো তোমার সংসারে যারা ছিল, তোমার আর আত্মীয় স্বজন আছে, সবগুলোই তারা বন্টন করে নিয়ে নিবে। এইগুলো তোমার সাথে একটিও যাবে না। তোমার সঙ্গে যেই জিনিসটি যাবে সেটি হলো এই, তোমার নামটি তুমি জাহান্নামের খাতায় লিখিয়েছো না তোমার নামটি তুমি জান্নাতের খাতায় লিখিয়েছো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষ নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জাহান্নামের খাতা থেকে নিজের নামটিকে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিতে পেরেছে, সে খুব গরিব মানুষ, দরিদ্র মানুষ, সেই গ্রামের একজন অতি দরিদ্র মানুষ, কিন্তু সে সর্বদা আল্লাহকে চিনেছে, আল্লাহর কথা মতো জীবন যাপন করেছে। সেও করতে পারেনি অট্টালিকা, সে করতে পারেনি 4 বিঘা জমি, সে আর কিছু করতে পারেনি, কিন্তু তার নামটিকে জাহান্নামের খাতা থেকে সে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিয়ে সে একদা এইরকম ফজরের সালাত কায়েম করে সে বাড়ির পথে রওনা দিয়েছে। এমন অবস্থায় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে নিল, আর তার নামটি মসজিদের মাইক থেকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক লোকটি আজকের দিনে আর আব্দুর রহমান হয়ে না থেকে মৃত্যুবরণ করে তার রবের সঙ্গে সে সাক্ষাৎ করলো। ওই লোকটি তার মসজিদে এসে সেই ফজরের সালাত কায়েম করে সর্বদা হালাল পথে থেকে হালাল রুজি অর্জন করে সেই লোকটি কিছুই করতে পারেনি, কিন্তু তার নামটিকে জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিতে পেরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা ঘোষণা করে দিয়ে এই কথা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আরে শুনে রাখো, আব্দুর রহমান, আব্দুল গফফার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই গ্রামের একটি লোক সর্বদাই কথা বলল, আমার প্রতিপালক আমার রব, আমাকে সম্মান দিবে আমার রব, আমার পুরো ইজ্জতের মালিক আমার রব, আমি আমার রব ছাড়া কিছু বুঝি না, আমার রব আমাকে যেই রকম চলতে বলেছে আমি সেই রকম চলবো। গ্রামের অমুক কি বলছে আমি তা জানি না, গ্রামের আব্দুল গফফার কি বলছে আমি জানি না, আমার প্রতিপালক আমাকে যেইভাবে জীবন যাপন করতে বলেছে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে বলেছে, সর্বদা হালাল পথে থাকতে বলেছে, অহংকার থেকে বাঁচতে বলেছে, মিথ্যা থেকে বাঁচতে বলেছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে বলেছে, সন্তানের সাথে সৎ ব্যবহার করতে বলেছে, লোকদের সঙ্গে ঝগড়া থেকে বিরত থাকতে বলেছে, সর্বদা সমাজে অহংকারকে ছেড়ে দিয়ে, সর্বদা সমাজের মধ্যে অশ্লীল কাজকে ছেড়ে দিয়ে, সর্বদা সমাজের মধ্যে নম্র ভদ্র হয়ে থাকতে বলেছে। তাই সেই রবের কথা অনুযায়ী আমি চলবো। সমাজে কোনো দঙ্গায় যাব না, সমাজে কোনো ঝগড়ায় যাব না, সমাজে মিথ্যায় যাব না, কারণ মিথ্যা সাক্ষী দিতে যাব না, সমাজে কোনো রকমের ঝগড়ায় আমি থাকবো না, সর্বদা 5 ওয়াক্ত সালাত পড়বো, সর্বদা সৎ পথে থাকবো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে থাকবো। এই কথা যারা বললো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার প্রতি কন্টিনিউ থাকলো, সর্বদা সেই রকম থাকার চেষ্টা করলো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই মতো অবস্থায় একদা সেই রকম জীবন যাপন করছে, এইরকম চলতেই আছে। এই চলতে চলতে তার 20 বছর বয়স হলো, চলতে চলতে তার 25 বছর বয়স হলো, চলতে চলতে তার দাড়িগুলো এবার পাকতে শুরু হলো, তার বয়স 60 হয়ে গেল। একদা সেই রকম জীবন যাপন করতেই আছে, চলতেই আছে। চলতে চলতে সেই ইশার সালাত পড়তে এসছে, ইশার সালাত পড়ে বাড়ি যাবে, এমন অবস্থায় তার কাছে আজরাইল হাজির হয়ে গেছে, আর গিয়ে তাকে বলছে, শোনো, এবার তোমাকে আর এই দুনিয়ায় থাকা চলবে না, দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কিন্তু তুমি ভাবছো মনে হয় এইগুলো আমার কচি কচি সন্তান, আমি বাড়িতে এসে দেখছি আমার ছোট ছোট সন্তান রয়েছে। আল্লাহ যদি তুমি আমাকে আজকের দিনে নিয়ে নাও, তাহলে আমার এই সন্তানগুলোকে কে খাওয়াবে, আমার সন্তানকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে, আমার পরিবারকে কে দেখবে। মহান রব তাকে ডেকে বলছে, আরে তুমি ভয় করো না, তুমি দুনিয়ায় যতদিন জীবন যাপন করলে, আমার কথা অনুযায়ী চললে, আমার কথা অনুযায়ী তুমি দুনিয়ায় থাকলে,
আমাকে কোনোদিন তুমি ভুলে যাওনি। তাই তুমি শুনে রাখো, মৃত্যুর পরেও আমি তোমাকে ভুলে যাব না, মৃত্যুর পরেও তোমার সন্তানদের আমি ভুলে যাব না, মৃত্যুর পরেও তোমার পরিবারকে আমি ভুলে যাব না। কিন্তু হ্যাঁ, তুমি দেখে নাও, ওই যে দেখো আমার ফেরেশতা তোমার জান কবজ করতে এসছে, তার পূর্বে তুমি দেখে নাও, ওটি হলো জান্নাত, ওটি হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামের খাতা থেকে তোমার নামটি কাটিয়ে দিয়ে জান্নাতের খাতায় তোমার নাম লিখে দেওয়া হয়েছে। ওই জান্নাতকে দেখো, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও, ওই জান্নাতে তুমি প্রবেশ হওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আর এই দুনিয়ার তোমার থাকা লাগবে না, ওই জান্নাতে তোমাকে প্রবেশ করে যেতে হবে।